বিএনপির সাথে ঐক্য হলেন চরমোনাই। চরমোনাইয়ের 10 দফা দাবি মেনে নিলেন বিএনপি। দাবিসমূহ দ্রুত সংস্কার শেষ করে 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়া, চাঁদাবাজি বন্ধ করা, ইসলাম বিরোধী কথা বন্ধ করা ইত্যাদি। তো ঠিকই তো আছে। বিএনপি আমাদের লোক, আওয়ামী লীগ আমাদের লোক। দল নিষিদ্ধ হইলে অসুবিধা কি? মানুষ কি নিষিদ্ধ হইব নি? মানুষের আটা কবরদন লাগবে না? সাহায্য সহযোগিতা করতে হইব, বাঁচাইতে হইব, বিদেশ তো বাবাই তোয়াই আনতে হইব, তারপরে তাদেরকে ভালোবাসতে হইব, ক্ষমা করতে হইব। একসাথে আমরা মাতাত করিলে জান্নাতে জান লাগবো নি? তো বিএনপি আমাদের, চরমোনাই আমাদের, আওয়ামী লীগ আমাদের, জামাতে ইসলাম আমাদের, সবে তো আমাদের। সব আমরা কোরআনের জন্য ঐক্য হয়ে যায়। চাঁদাবাজিতে আমরা কেউ চাই নাই। সুন্দর কথা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, সুন্দর কথা। আচ্ছা, কালকে থেকে আমি অসুস্থ হয়ে গেছি, বেশি রাত্র দেওয়াতে মাইকটাও ভালো ছিল না, একদম লাশের মতো হয়ে গেছে, রাতটাও শেষ হয়ে গেছে। এইসব কারণে শরীরটা খুবই খারাপ। তবুও প্রোগ্রাম চালাবো ইনশাল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। শুনবেন ইনশাল্লাহ? আচ্ছা, আল্লাহ জাল্লা শানু বলেন, নবী সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তিনি সে পুত পবিত্র মহিয়ান গরিয়ান সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকদাস পর্যন্ত নিয়েছেন, যার চতুর্দিক বরকতান্বিত করেছেন। টার্গেট ছিল, আমি কেন নিয়েছি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার নবীকে আমার কুদরতের নিদর্শনগুলো দেখাই দিতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় সে মহিয়ান গরিয়ান সত্তা, সব কিছু শুননেওয়ালা এবং দেখনেওয়ালা। আল্লাহু আকবার। কি সুন্দর কথা এখানে বলেছেন। এই মেরাজ নিয়ে, আল মেরাজুল লিইমামিল মুরসালিন, এই সংক্রান্ত আমি একটা কিতাবও লিখেছি। এখন এই কিতাবটা আর নাই, তো আপনারা কেনেন না, দে আমি আর করি লাভ কি? এখন তো আর সে মানুষ পাওয়া যায় না। প্রায় 400 পৃষ্ঠার কিতাবটা, 113টা কিতাবের রেফারেন্স দিয়ে আমি লিখেছি। তো সেইখান থেকে 1 পৃষ্ঠা নোট করেছি এই খুতবাতে, জুমার খুতবা। সে কথাটাই একটু একটু শুনবেন। তো আল্লাহ নবীজিকে কুদরতের কলকারখানা দেখানোর জন্য নিয়েছেন। সুবহানাল্লাহ। শেষে আল্লাহ তাআলা শানু বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ সব সর্বশ্রোতা এবং সব কিছু দেখনেওয়ালা, সবাইকে দেখেন। এত হাজার গুণবাচক নাম থেকে তিনি সামি এবং বাসির নিয়েছেন। স্বামী মানে যিনি সব শোনেন, মোবাইল দিয়ে শোনেন, মোবাইল ছাড়াও শোনেন, যে কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়াও তিনি শোনেন। আর আমরা তো চোখ দিয়ে দেখি, আল্লাহ চোখ ছাড়া যেভাবে, ওনার শক্তির শেষ নাই, উনি সব কিছু দেখেন। যেটা আমরা দেখি না সেটাও তিনি দেখেন। তো এই আয়াতে 2টা কথা কেন বললেন? 2টা গুণবাচক নাম নিলেন, সামি এবং বাসির। আল্লাহ টার্গেট হলো, কারা কারা নবীর মেরাজের অস্বীকার করো? তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি। ও আমেরিকা, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ডোনাল্ড ট্রাম্পে বাসকাইয়ালাম, আমার নবীর মেরাজ সত্য। আর কারা কারা বিরোধিতা করো, কি কি বিবৃতি দাও ফেসবুকে, সব আমি দেখতে পাচ্ছি। এই জন্য এই আয়াতে সামি এবং বাসির গুণবাচক নামটা নিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। আমেরিকার মানুষ আল্লাহরে মানে না, মানেনি? কারণ কি? আল্লাহরে দেখে না, মানবো কেমনে? আল্লাহরে দেখেও না, মানেও না। এখন শয়তান পর্যন্ত বিশ্বাস করতেছে। লস অ্যাঞ্জেলসের আগুন দেখিয়া কয় যে এটা শয়তানে লাগাইছে, শয়তানের আগুন, দ্য ফায়ার অফ ডেভিলস, বুঝছেন নি? শয়তানের আগুন। তো শয়তানের তো বিশ্বাস করো, তাদের দরকার নেই। শয়তানকে বিশ্বাস করি আমরা। আল্লাহ শয়তান সৃষ্টি করছেন। মহাগ্রন্থ আল কোরআনে শয়তান সিটারের নাম আছে 88 বার। কয়বার? আর ফেরেশতাদের নাম আছে, মালায়েকা আছে 88 বার। মালায়েকা 88 বার, শয়তানও 88 বার। শয়তান সিটিং এর নাম লইলে 50 নাকি? কয় নাকি? হাতের কয় হরফ আছে? হাতের লিখতে সাই প নুন
এখন তারা শতানের বিশ্বাস করে, কয়েকদিন হরে মায়ের লগে দুটি খুলি যাইব, আল্লাহ আল্লাহ জিকির করব। আগ মধ্যসাগর দি রহমতুল্লাহর বউ নামাজ পড়তে বইছে, পাশের ঘরে জামাল ভাইয়ের বউ আইসে এক বাড়ির নুন হাওলাত নিবেল বান্দুয়ারও খাওয়া দিছে, বাবিয়ে নোয়াজ হয় রহমতুল্লাহ আগদুয়ারও বায়ুরের ডরে হান্দানা তো সালাম হিরাক তো নুন চাইব হেতিয়ে তো রহমতুল্লাহর বউ সালাম হিরায়, সালাম আলাইকুম আঙ্গু ঘরের হেতন, সালাম আলাইকুম আঙ্গু ঘরের হেতন। এবার জামালের বউ দেখছে কো ভাবি এটা কোন ধরনের সালাম হিরে যা, আমরা এই মাদ্রাসা পড়ছি ছোটবেলা হুজুরেরা পড়াইছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তুমি নামাজের সালাম হিরাও আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন, এটা কিতা? ও ভাবি ইকে কে খাওয়া দিছে দরজাতে দেখছো নি? কার বায়ুর? হেতনের নাম কি? রহমতুল্লাহ। কত জামাইর নাম বউ কেন ধরে? আল্লাহ সাল্লাম হিরেতেছি আসসালামু আলাইকুম আঙ্গু ঘরের হেতন। আমেরিকার মানুষ হবে শতানুর্যন্ত আইসে মাহিরের লগে আল্লাহ আল্লাহ জিকির করবো দে, বিশ্ববাসী দেখবো আল্লাহ আল্লাহ কই আর লাভ নাই। আল্লাহ হে কথাটাই কইতে আছে কোন নবীর মেয়েরাজ মিশা কেমনে হে দেশে গেল, প্রথম আসমান দ্বিতীয় আসমান গ্যালাক্সি ব্ল্যাক হোল, আমরা যেটা নাসা থেকে গবেষণা করলাম এই 0.01% আবিষ্কার করলাম অনন্ত মহাশূন্য খালি, ইয়ানে আর কাজ করে না রাডারে, উনি কেমনে গেল? আল্লাহ কো আমার দোস্তরা আমি লই গেছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি সব কুদরতের কল কারখানা দেখানোর জন্য তারে নিয়েছি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন? না তুই পড়ার দরকার কি, তুই যেন খুদ ভাবকে নোস না, তুই সুবহানাল্লাহ পড়ার দরকার নেই, আমি পড়ে দিই তোর পক্ষ থেকে। সুবহানাল্লাহ না তোরা কইছে আমি কই দিই সুবহানাল্লাহ আল্লাহ। এখন এখানে 12-13টা তাৎপর্য আছে, এটি কইছি আমি 25 বছর, তোর মনে নাই। একটা হইল তাৎপর্য হইল এই মধ্যসাগর দি ফলাইনের মাইয়ার গা চাকরি হলে ট্রেনিং দেয়, এই প্রাইমারি স্কুলে চাকরি হইলে 2 বছর ফিটি ট্রেনিং দেয়, ইয়াতে লক্ষ্মীপুরে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে কোটবাড়িতে দেয়নি, পুলিশ বিভাগে চাকরি হলে ওই সারদাতে রাজশাহী কনে কনে ট্রেনিং দেয়নি। এই প্রত্যেক নবী রাসূলের ট্রেনিং দিছে আল্লাহ, বেগুনের ট্রেনিং হয়েছে দুনিয়া, সেনাবাহিনীর ট্রেনিং হইব ইয়ানে, পুলিশের ট্রেনিং বাংলাদেশে, সেনাবাহিনীর ট্রেনিং বাংলাদেশে, প্রধান সেনাপতির ট্রেনিং কিন্তু বাংলাদেশে হইতো না, ওনার ট্রেনিং জাপান গেরাম, চীন গেরাম, আমেরিকা গেরাম, রাশিয়া গেরাম, কারণ ওনারা এই দেশে ট্রেনিং দিলে পোষাইতো না। সর্বাধুনিক ট্রেনিং সেখানে দিয়ে 3 লক্ষ সেনাকে উনি সর্বাধুনিক কিছু প্রযুক্তি শিখাই দিবে, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ জাল্লা শাআনহু কয় নবীও আপনি যেহেতু সাইয়্যিদুল মুরসালিন, আপনার ট্রেনিং এ দুনিয়াতে দিলে পোষাবে না, আপনার ট্রেনিং হবে আমি আল্লাহর আরশ আজিমে, আমি আল্লাহ বোরাক ফাটিয়ে দিয়েছি, বোরাকে ওঠেন, আপনাকে উন্নত ট্রেনিং দেওয়ার জন্য আমি মেরাজের আয়োজন করেছি। আর একখান কথা কই, এরপরে আর 13টা কিতাব তো পড়ে নিবি, ওই যে খুতবা কে নস এই তো পড়ে নিস, আমি ওয়াজ অল্প অল্প করে দিব। আমাদের নবীর নাম সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল অর্থ কিতা পয়সা, সব নবীদের সরদার, সব নবীদের সরদার। এখন লেখা আছে আমাদের জামাল ভাইয়ের 10টা হালের বলদ আছে, এই আছে লেখা আছে কাগজে, গোসলাত যাইছে ঠেন্টিন না বলদ দুগা লাদ্যও হারে না, মানুষে মানবনি। সাইয়্যিদুল মুরসালিন মানে সব নবী রাসূলদের নেতা, কাগজপত্রে আছে। নেতাগিরিটা দেখান লাগবে না, এই নেতাগিরি দেখানোর জন্য আল্লাহ ওনারে মেরাজে নিছে। সুবহানাল্লাহ। নবীর যখন বোরাকে উঠেছে, এক টানে বোরাক খানায় কাবা ফেরিয়ে বাইতুল মুকাদ্দাসে গেছে, যাই বোরাকেরে জিবরিল আমিন সিগন্যাল দিছে, ইয়া বোরাকাতু কাফি হেনা, থামো এখানে, থামছে। নবীজিরে কয় জিবরিল আমিন এনজেল আলাইহা, নামেন বোরাক থেকে, ফানাজালতু আলাইহা, আমি নামলাম বোরাক থেকে, নামি এবার জিবরিল আমিনও ফাসাইদা জিব্রাইল ইলা সাখরা,
সাকরান নামক মিনারাতে জিবরিল আমিন উঠছে, উড়ি ফাইওয়াজ্জিন, তিনি আজান দিতে লাগলেন। আজানের সাথে সাথে তামাম জগৎ থেকে সকল নবী রাসূল, সকল ফেরেশতা চলে এসে বাইতুল মুকাদ্দাসে। সুবহানাল্লাহ। সেই দিন এই জগৎ যে আলোকিত হয়েছে নূরে নূরান্বিত, এমন নূর আমি আর জীবনে দেখিনি। এবার জিবরিল আমিন ওই মিনারা থেকে নামছে। আপনারা যে মিনারা তৈরি করতেছেন, কোটি কোটি টাকা খরচ, সেখানে আপনারা দিবেন, আমার কর্তৃপক্ষ বলছে হুজুর যাতে তারা সহযোগিতা করবেন। জিবরিল আমিন মিনারা থেকে নামলেন, নামে মসজিদে ঢুকছে। আজান তো শেষ, সব নবী রাসূল আছে মসজিদে, একামত দেওয়া শুরু করতে আছে। সব নবী রাসূল, সব ফেরেশতা নবী রাসূলদের পেছনে দাঁড়ালেন। হুজুর দাঁড়াইছে ফার্স্ট কাতারে, ইমাম নাই। জিবরিল আমিন একামত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ কোন শেষ হইব। নির্বাচনী এলাকার টান টান উত্তেজনা, ইমাম ছাড়া একামত শেষ হয়ে যায়। আদম শফিউল্লাহ মনে মনে নমিনেশনকে নিয়ে এলেছে নির্বাচন কমিশন অফিস থেকে রায়পুর। আল্লাহ আমার সব ফলারা আছে, লক্ষ লক্ষ ছেলেরা, আল্লাহ আজকে বোধহয় ঘটনা আইয়ে খেলাইও, আরে নামাজ 2 রাকাত পরিবার ইমাম বানান। ইব্রাহিম খলিলুল্লাহ নমিনেশনকে নিয়ে এলেছে, আল্লাহ আমি তো জাতির পিতা, সব নবীর মনে মনে ইচ্ছে আজকে ইমাম হওয়ার এই পবিত্র রজনীতে। ফেরেশতারাও সে আনা কম ন, ওনারাও কিনে এলেছে। আজরাইল আলাইহিস সালাম কিনে এলেছে, সবটি কোবাই আয় হমান করি, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব আমার। উনি আল্লাহ যদি আমি হইতাম এভাবে একামত দিয়ালা, লা ইলাহা, এই শুধু ইল্লাল্লাহ বাহিরেছি। জিবরিল আমিনও কিসি আনা, উনিও কিনে এলেছে নমিনেশন। মামুল্লাই বাগিনার মুখ তৈরি করতে চাই, মামু বিয়ে করিয়ালাই, এরকম ঘটনা আছে না? এক দলের মহাসচিব আছিল, এতে বাগিনার বিয়ে করাইতে যে এতে নিজে করিয়ে এলেছে। দাঁড়ি টানি খুব হানা আছিল, চুল টুল, নাম মনে আসেনি তো গো? কিতা জানাস রে, কে কতির বিনির নামটা তোরা পুলিশ আজ করি, হ্যাঁ? আরে বাগিনার লাই বসাইতো গেছে, এবার মামুর সয়েজে গেছে, মামুয়ে করিয়ে এলেছে। হ্যাঁ, তোরা বলি যাস, লাভ কিতা? আরে কি আমরা সিনিয়ররাও কইতে ইচ্ছেন না। আচ্ছা যাক, আমি মিডিয়ার সামনে এটি কই আয় গুনাহগার হইতাম না, আপনারা জানি লইবেন কে। তো এখন জিবরিল আমিনও নমিনেশন কি নিয়ে এলেছে। আল্লাহ আমি যদি আজকের এই বরকতটা গ্রহণ করতে পারতাম, এক ছোটে সকল নবীদের ইমাম হতাম, এক ছোটে সকল ফেরেশতাদের আমি ইমাম হয়ে যেতাম। নমিনেশন কিনছে উনিও। একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ। পশ্চিম কোন দিকেও? এদিকে, ঠিক আছে, তাহলে আমার দিশও ঠিক আছে। জিবরিল আমিন মেহরাবে মেম্বারে মেহরাবে চলে এলেন, এভাবে সামনের কাতার থেকে, এভাবে নির্বাচনী এলাকা টান টান উত্তেজনা শেষ। এবার জিবরিল আমিন নবীজি কফা খাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার দোনো বাহু ধরে ফাকাদ্দামানি, আমাকে সামনে এনে বললেন, নবীও আনতালিল ইমামাতে, টেনে এনে সামনে ইমামের সিটে দাঁড় করে দিক, আল্লাহ আপনাকে ইমামের জন্য বানাইছে। দেখছেন, এক সিস্টেমে সকল নবীদের ইমাম, সকল রাসূলদের ইমাম, সকল ফেরেশতাদের ইমাম হয়ে গেছে। এই প্র্যাকটিক্যালি ইমাম বানাইবার নবীরা আল্লাহ মেরাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরকম তাৎপর্য 13 আন, কয়ান? তো আই ইডান করতে করতে আসল ওয়াজ করতে এমনি, এই জন্য কই তোরা কিছু ওয়াজ নিজেরাও কর, কিছু ওয়াজ তো হুজুর গিয়া করে দিও করা, আরে আর কত কষ্ট দিবি। কেউ মা বাপের মহব্বতে নিলি না খুতবাটা। প্রবাসীদেরকে আমন্ত্রণ জানালাম, পবিত্র এই জুমার খুতবাটা দান করেন, এলেমগুলো বিতরণ করেন, বিশাল সওয়াব পাবেন, আপনার বংশ থেকে আলেম হবে। 01720538581, এইটার হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাইলে আমি দিয়ে দিব। কত কাজ, ভালো কাজ করেছেন, অন্তত 2-4-5টা করে খুতবা কিনে কিনে আপনারা বিতরণ করেন। কে এলেমগুলো দান করবে? ইসলাম চলে যাচ্ছে। ফাজাল ভর্তি করাতেন গেলেও নাই, ফর্ম ফিল আপ করতে গেলেও নাই, ছাত্র দুগা আজ আইসে আলেমে
কিরে তোরে তো আমি আর দেখলাম না, কয় ক্লাস করি তারা বানছিলাম কতক্ষণ, মনে করছি মারিও, মারিবারও আর বল আসিল না, মারি না। বললাম নবীর দুশ্মন নিয়ে গেছ তুই, পুরা বছরে আর যাই সত্যি তো ছাত্র তো থাকবো। এইভাবে আলিয়া মাদ্রাসাগুলা চলে যা, দর্শে আদেশ বন্ধ হয়ে গেছে, ফাজলে ভর্তিও শেষ। কত ফোন দিছি, হরম ফিল আপ করে ফেললে, হরম ফিল আপ নাই। এই কথাগুলো তো হুজুরেরা শর্মে কয় না, কোনো বেতন বন্ধ হয়নি কোনো। ইসলাম চলে যাচ্ছে। তোমরা এগুলা দান না করলে যাদের তৌফিক আছে, মনে হয় যেন আমরা কত ঠিয়াটা ঠেকছি, কত গুনাহগারের সাগি চুরি করছি। এই যে চুম্বক চুম্বক কথাগুলা লিখলাম, এগুলা কে প্রচার করবে? আজ আমাদের দম ডুবে গেলে কে করবে এগুলা? আপনারা কেন রায়পুরে আলেম বানাচ্ছেন না? একটা আরবি বিশ্ববিদ্যালয় দিবার আশা করছি, 253 জন হয়েছে, জনে 1 ডিসিমেল করে দিব, 20-30 হাজার টাকা দিয়ে জিয়েন হাসতা জায়গা হাই মাগো, এত হাম দিয়ে কেউ নাই। যদি কইতাম 1 লাখ টাকা দিবেন, আর কাছে 2,500 টাকা করে মাসে হাইবেন, এ কপারেটিভ বেটি হবে গুনলে যে রায়পুর তো জয় বাংলা হয়ে গেছে। যেই তালে রিয়াজুজ মাজুজ এদিনের শরৎ করে বললে, ঠান্ডা করে বললে, এরকম লোক আল্লাহ বাইর করছে, ঠিক কিনা? এই 2 বছরের লোক আইছে 253 জন। তা আমি কোন দিন জায়গা চাই 1000 মিলাইতে মিলাইতে কেমন চলিয়ে গিয়ে বলছি তো এটা আমরা বাণিজ্যিক ভাবে করবো, ওয়াকফ দিতাম না। মানে টার্গেট হলো তোরে এটার দিকে ইনক্লুড করা। আমি কমিটিতেও থাকতাম না, আমার বানাইলেও আয় নাই, আর টেঁয়াটা আয়তো করে দিতাম তো করে কমিটি বানাই। রায়পুর শহরে 1 ডিসিমেল জায়গা 2 কোটি 2.5 কোটি টাকা কে দিবে এত টাকা? আমরা হাতের মধ্যে নকি নিও আল্লাহর রাস্তে অন্তত আর 750 লোক ভর্তিও আয়। কেমনে আইবি? শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দি থাক, এরপর আমি তো করে কমিটি বানা দিও, টাকা পয়সা মিলে দিম তো করে। তো আইসা ভালো কাজটা করস না। এইভাবে খাইলি আর বাড়িলে বিল্ডিং করলি লাভ হইব কি? 01720538581 এইটা দিয়ে হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠাই দিবেন। আমিন। বাণিজ্যিক ভাবে এই জন্য করবো, 500 শতকে যদি দিঘি করি রাখি, সাইডকে কাতলা মাছ ফোন এত বড় হালাইলে 3 বছরে একটা মাছ হইব 12 কেজি। সাইডকে মাছের দাম কত? 60,000 টাকা। ককশিটও করি, প্যাকেট করি, অনলাইনে হাঁটা দিই, বাংলাদেশে যে যেখানে থাকস হাঁটা দিলে বাবিও খুশি হবো, কিনা আঙ্গ জাগাতে ইউনিভার্সিটি মাছও তো হাইলাম দেয়া যায়, যদি বিশ্বস্ত লোকে পরিচালনা করে আর কি। পড়ি আমিন। ভালো কাজে নাই। যদি আফসারি ভাই করতো আমি শিল্প কারখানা দিমু, ব্রিক ফিল্ড দিও, তোরা 5 লাখ করি সে আরো, আমার মনে কাল্লা বেড নিয়ে যাব ব্রিক ফিল্ড। আল্লাহর কাছে নাই। এত শেয়ানা হয়ে গেছি আমরা, যত রকমে কই খোদবা কেন হলান মাদ্রাসাতে আমি আগরে বুদ্ধি আঙ্গ হলান বিসিএস ক্যাডার হইব, ডাক্তার হইব, কাড়ি কাড়ি টিয়া কামাইব। কি দরকার মাদ্রাসা তৈরি হুজুর গে হুজুর বানো ভিক্ষা করন? বহুত শেয়ানা না তোরা, শেষমেশ এ শেয়ানা দেওয়াইছ পরে বোকা ওই মাদ্রাসা ফাটাবি ইনশাল্লাহ। সেদিন বেশি দূরে নয়, সারা পৃথিবীর মানুষ বহুত শেয়ানা আছিল, লস অ্যাঞ্জেলসের মানুষ শেয়ানা আছিল, ওরা পৃথিবীর হইসার শেষ করি হিয়ানি শহর বানাইছে, খোদার আগুন লাগি জ্বলি শেষ আসেনি। এত করে একটা লাড়া দিব আল্লাহ, এক কানা সবর কর। মসজিদ এটি এত ফাঁকা থাকতো না, আল্লাহ রহমতে এটি আবার তারার বেড়া নারাজ সানি হয়ে যাব, বাঁশের সানি হয়ে যাব ইনশাআল্লাহ। কারণ তোকে দিল কঠিন হয়ে গেছে, কারণ ঠিক নেই। আগে 3 সেট মসজিদ আছিল, মুসল্লি বেশি আছিল, ঠিক নিও, অন এসি লাগাইও মুসল্লি হাম জানা। তো এসব ফাঁকা মসজিদের কি দরকার? আমি মসজিদের কিতা দেই, দান বাক্সা দেই। আমি কল্পনা করি আল্লাহ ইচ্ছা দান বাক্সা যদি ইচ্ছা সিস্টেম থাকতো, মানুষ আঁড়ি আঁড়ি যা মধ্যসাগরটি অটো সিস্টেম দান বাক্সা কেরাম সিওল হালায় ছট করে ধরিয়ে মানুষ দড়িয়ে সিওল দিয়ে বাঁধি বাক্সার ভিতরে ভরিয়ে লেতো। তো কইতো কি সিওল আরো ধরছেন কোনা তোরে বাক্সার ভিতরে দান করে দিছি আই, তুই নোয়া চড়ি যাইবি। এই একটা অটো সিস্টেম যদি আল্লাহ বাক্সা দিত দুনিয়াতে মসজিদের লগে লগে, বুঝতি পুরা মধ্য সাগর দিতে যত মুসল্লি আছে এদিনের বাক্সাইটা নামাজের টাইমে এই বাক্সাইটা তো দান বাক্সা তো সিওল বার হইতো, যাই সব দিনের বাঁধিয়ে লেত, বাঁধি ছট করে একামতের সময় টানি মসজিদে ঢুকে এলে তো নোয়াজ হড়াই আবার অটো সিস্টেম সিওল এটা মেলামারি তো করে দান করে দিলে, ঠিক কিনা?
এরকম একটা দান বাক্স দরকার। আর মসজিদে দান করার বেশি প্রয়োজন নাই। আসনের প্লুরাল নাম্বার আসুন, আমরা বেশি বেশি মসজিদে মুসল্লি দান করি। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার। কি কালেকশন করিবার? মুসল্লি কালেকশন করিবার। আসেন আমি আস্তে আস্তে বলি। এর 14 দফা কর্মসূচি এই সূরাতুল ইসরাতে মেরাজের। তাওহীদ, পিতামাতার সেবা, গরিবের হক দিয়ে দেওয়া, অপচয় রোধ করা, মিতব্যয়, সন্তান হত্যা, ব্যভিচার, খুন, এতিমের মাল বক্ষণ, ওয়াদা পালন, ব্যবসায় সততা, তথ্যানুসন্ধান, ফেসবুক, ইউটিউব, সাংবাদিকতা, কি কি করে, কেমন করা দরকার, এইগুলো, অহংকার, শিরক, এই 14টা সেক্টর নিয়ে সূরাতুল ইসরা কথা বলেছে। পড়ি আমিন। আর 22 রকমের জাহান্নামীদেরকে আল্লাহ রাসূল দেখেছেন। কেমনে কেমনে 22টা জেলখানা শেষে, লক্ষ্মীপুর জেলখানা কেমনে ফিরায়, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে কেমনে কোবায়, ঢাকা কেন্দ্রীয় কারাগারে কেমনে চোখ খুলিয়ে লায়, এইভাবে 22 রকমের আযাব আল্লাহ রাসূল দেখেছেন। শুনবেন কি না? 22 রকমের আযাব শুনতে হইলে 3 মিনিট করে কইলেও তো প্রায় 1.5 ঘন্টা। কয় ঘন্টা? যা কতক্ষণ শুনতেন পারেন আপনারা। আমি রেডি। পড়ি আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওই যে হাদিস বলছিলাম, নবীজি কয় আমি একটা প্রজেক্টে গেলাম, একটা কৃষি খামারের পাড়ে। ওরে সেখানে দেখলাম লক্ষ লক্ষ চাষির দল চাষাবাদ করতেছে। জাপান থেকে মেশিন আনিয়া এক মেশিনে রোয়, এই একই মেশিনে আবার সিস্টেম করে দাম দায়, চুরায় বস্তাত পরে খেরেরে বাঁধে, আবার ট্রাকে উড়াইয়ালায় ডাইরেক্ট GI5 দি এ খের বাঁধিয়ালায়। আসানা নবীজি বলছেন আতাইতু আলা কওমিন ইয়াসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন, এমন একটা সম্প্রদায়ের কাছ দিয়ে আসলাম। ও দুনিয়ার মানুষ, কৃষক দলের কাছে আসলাম। তারা এই একই দিনে তারা শস্য বোনায়, আর শস্য উৎপাদিত হয়ে যায়। এদিক দিয়ে ধানের চারা রোপণ করে, রুইতে না রুইতে ফসল হয়ে যায়। মানুষগুলো ফসল সংগ্রহ করিয়া এ ফসল রোয়, আবার হয়ে যায়, আবার কাটে। মানুষগুলো বস্তাগুলা লইয়া গোডাউনে গুদামজাত করে ফসল সংগ্রহ করে। আমি বললাম ফাকুলতু ইয়া জিব্রাইল, জিব্রাইল রে এটা কি দেখাইলি রে জিব্রাইল? মা হাযা ক্বালা হাউলাইল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ তুদাআফু লাহুমুল হাসানা। ও নবী, আপনার উম্মতের মাঝে রায়পুর মধ্যসাগর দ্বীর মাঝে যে সমস্ত লোকগুলো আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, মুজাহিদ যারা জেহাদ করে, একামতে দিনের কাজ করে, এই সমস্ত লোকগুলোর ফজিলত আল্লাহ আপনাকে দেখাইল। মুজাহিদদের, শহীদদের সওয়াব এইভাবে আল্লাহ দেয়। আমরা তো কই হাতে বাড়াবাড়ি না করলেনি তারে ফাঁসি দিছে, তারে মারছে। এখন বুঝলেন নি নবী শহীদদের, মুজাহিদদের সওয়াব কিভাবে দেখছে। মুজাহিদেরা এই দুনিয়াতে বেশি বেশি কাজ করে নিজের জীবনকে বিলীন করে দিয়ে, এই জন্য নবীজি মেরাজে দেখেছেন তাদের এই ফজিলত। আল্লাহু আকবার। তাদের সওয়াব এক একটা নেক, এক একটা নামাজ, এক একটা সুবহানাল্লাহ, এক একটা টাকা আল্লাহর রাস্তায় দান করা কেমন হয়। তারপরে নেক কেমন হয়? মিয়াতে দাফিন, এক থেকে আরো বেশি 100 হয়ে যায়। আল্লাহর নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়ামা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। যে কোনো কিছু দান করে পেছনে ভালো কাজ করে যায়, আল্লাহর রাস্তায় দান সাদাকা ভালো কাজ করে, আল্লাহ এগুলো আরো বেশি বেশি তারে সওয়াব দিয়া দেয়। আল্লাহ জাল্লা শানু উত্তম রিজিক দাতা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক রকমের জাহান্নামীদেরকে নবীজি দেখলেন। এই জাহান্নামীদের বর্ণনা শুরু হলো। তারা
ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে কিছু লোকের মাথা আঘাত করে, মাথাটারে বাড়ি দিয়ে স্যাপটা করে গেলাম, মগজে আর মাথা অত্তর হয়ে যায়। আবার কিছু ফেরেশতা ছোট ছোট আতুরে দিয়ে ফিরাই মাথায় আবার গোল্লা করে, ব্যান্ডেজ ট্যান্ডেজ করে বালা করে। এবার আল্লাহ আল্লাহ, এই আল্লাহ আল্লাহ কয় তো আবার বাড়ি মারে। রাদাখাত কামা কানা ও আদা, এই বাড়ি মারে, স্যাপটা আবার ভালো করে, আবার স্যাপটা করে, বাড়ির লোকে মারে ভালা করে, মারে ভালা করে। এই দেখেন হাদিসটা ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা এই আয়াতের ব্যাখ্যায় আছে। দেখেন সেখানে কি বলা আছে, আমি এমন একটা কওমের কাছে আসলাম, লক্ষ্মীপুর কেন্দ্রীয় কারাগারে। এই এক কন্ডম ছেলে দেখলাম, কিছু কিছু মানুষের মাথাটা চূর্ণ বিচূর্ণ করা হয়। কুল্লামা রাদাখাত আয়াদাত কামা কানাত, যখন ওই মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়, আবার মাথা ভালো হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করা হয়। ওয়ালা ইয়াফতুরু আনহু মিন যালিকা শাইউন, যে সমস্ত ফেরেশতারা এভাবে তারে মাথা চূর্ণ বিচূর্ণ করতেছে, তারা কোনো দিকে তারপরে পাত্তা দিচ্ছে না, তাকাচ্ছে না, শুধু এভাবে তাকে শাস্তি দিতেছে, শাস্তি দিতেছে। ওই পুরুষ মহিলাগুলা চিৎকার দেয়, ফাকুলতু মা উলাইয়া জিব্রাইল, আমি বললাম জিব্রাইল রে, এরা কারারে জিব্রাইল, এই হতভাগার দল কারারে জিব্রাইল। জিব্রাইল আমিন কয় ক্বালা হাউলাইল্লাযিনা তাতাসাকালু রুউসাহুম আনিস সালাতিল মাকতুবা, ও নবী, এই লোকগুলো হচ্ছে মধ্যসাগর তীর আপনার উম্মত, পুরুষ মহিলারা, যারা নামাজ পড়া ডাকে মাথার এভাবে ভোজা মনে করত, ঠিক কিনা? মনে কি ভয় লাগে? লাগবে না, সে মন তো এখন আর নাই। হুজুর মন কষ্ট নিয়েন না। কয় মন কষ্ট নিব কেমনে, মন তো নাই আমার। এই যে নবী দেখে আসছেন, নামাজ যারা পড়ে না, নামাজ যারা মাথার বোঝা মনে করে, তাদের মাথাটা আল্লাহ এইভাবে শাস্তি দেন। নবীর দেখা কি মিথ্যা না সত্য? হ্যাঁ, তাইলে কোন দুঃখে আপনারা নামাজ পড়েন না বলেন? ও পর্দার আলের আমার আম্মাজিরা, ও যুব সমাজ, তরুণীরা, বুড়ো মানুষেরা যারা নামাজ পড়েন না, কেমন করে আপনি নবীর এই হাদিস শোনার পরেও আপনি বসে থাকলেন? সবচেয়ে আপনার মূল্যবান অঙ্গ হচ্ছে মাথা। পাও যদি কেটে ফেলে বাঁচবেন, হাত কেটে ফেললে বাঁচবেন, কিন্তু একটা বাড়ি দিয়ে মাথাটা ফাড়াই লেলে মানুষটা মরে যাবে। এই আসসালাতু রাসুল ইবাদা, নামাজ ইবাদতের মাথা। ঠিক আপনি নামাজ না পড়লে দিনও বরবাদ। আসসালাতু ইমাদুদ্দিন, ইসলামের খুঁটি হচ্ছে নামাজ। আপনি নামাজ পড়লেন না তো দিনও শেষ করলেন, দিন শেষ করে আপনার মাথার ভিতরে বিল্ডিং এটা ভাঙি পড়ছে, ইসলামের বিল্ডিং। তো এখন সিদ্ধান্ত নেন এই পবিত্র মেহরাজ রজনীতে নামাজ পড়বেন কিনা। যুবক, নামাজ পড়বা কিনা? তুমি লিখে রাখো নবীর কথা, তোমার মাথা থাকবে না। মাথাতে চোখ আছে, চোখে একটা সুই দিয়ে গাই দিও, গাই নোকে একটা বালু পড়লেও তো ঠিক দেখতে পারো না, তাইলে তোমার কি শাস্তিগুলো আল্লাহ দিবে। এবার আসেন সংক্ষেপিত ভাবে আমি বলছি। নবীজি কয়, আমি এরপর আরো একটা জায়গায় গেলাম, নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে। সুম্মা আতাইতু আলা কওমিন আলা ইকবালিহিম রিকাউন ওয়া আলা আদবারিহিম রিকাউন ইয়াসরিহুনা কামা তাসতালিবুল ওয়ান্নামু ওয়া ইয়াকুলুনা আদ-দারিয়া ওয়াজ-যাক্কুমা ওয়া রাদফা জাহান্নাম ওয়া হিজারাতাহা। قلت ما هؤلاء يا جبريل؟ قال هؤلاء الذين لا يؤدون صدقات أموالهم وما ظلمهم الله شيئا وما الله بظلام للعبيد। আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমি আরেকটা জেলখানা গেলাম, যাই দেখি যে কিছু মানুষের সামনে দিয়ে পেছনে ব্যান্ডেজ লাগায় না, 40 আলা ইকবালিহিম রিকাউট ওয়ালা ইদবারিহিম রিকাউট, পুরা গা ল্যাংডা, এ শুধু লেংডি হিন্দি রাখছে। লেংডির ভিতরে বড় বড় কিট, মারাত্মক কিট। আর এই মানুষগুলো উটের মতো হাত পাও দিয়ে এমনি এমনি আড়ি রাতভা জাহান্নামের পাথর খায়, ফুজ খায়, খারাপ খারাপ জিনিস খায়, জাক্কুম খায়। এই
তারপরে তাদের এই লেংডির ভিতরে বড় বড় ফোকা এগুলা বিচ্ছুগুলা তারা কামড় দেয়। এক বেড়ারে বড় বহুতির না এক বেড়ারে বিচারকেরে হিমবা কি খাইলেছে, আন্ডা খাইলেছে। আন্ডা হেরা করে তারা আইসিইউতে লই গেছে নি বাইরে এই অঙ্গের যে ব্যথারে। তো নবীজি বলল জিব্বে লিখনের লেংডি ফিটে দেখছি, ঘটনাটা কি? লেংডিতে দিয়া এই শাস্তিটা দিতেছে। নবী এগুন আপনার ফাটির লোক। তারা কি অন্যায় করছে? কইয়া রাসূলুল্লাহ এগুন রায়পুরের লোক, মধ্যসাগরদের লোক, যারা খাইছে আর পায়খানা করছে, পেশাব করছে, যৌন কাজ করছে, অনলাইন তো ওষুধ লই, কিন্তু তারা জাকাত দেয় নাই। জাকাত অনাদায়কারীর শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। এবার আম্মাজিরা, কোটিপতি, শিল্পপতি যারা অনুষ্ঠান শুনবেন অনলাইনে, এবার আপনি রেডি থাকেন। জাকাত না দিলে আপনার এইভাবে শাস্তি দিব। লেংডি ফিন্দাই কামড় দিয়ে আইব। আপনি আম গাছে উড়ি লাইয়ার কামড় সহ্য করতে পারছেন নি, পারছেন নি? দেরে এত বেলে পাচ্ছে, এত হিম্বের বাসা ভাঙি দে। আম গাছেতে পড়ে গেছ, এই ফিফুড়া বাসা কাছে, এতে আম ধরে ফিফুড়ার দাম কাইতেছে। ঘরে একবার বাইরের বাসা থেকে আরেকবার ভিতরে যে কালো কালো চোখ দিয়ে লাল লাল ফিফুড়া, এটারে রায়পুর কি কর? লাইয়া রে, লাইয়া। আমাদের লাকসামে কর লা হিম্বা। কি হিম্বা? লা হিম্বা। এবার ফিফুড়া এগুলা বাইরে ঘরে ঢোকে, আসলে এরা কিছু করবে না। এরা মূলত গাছের নিচে তার সন্ত্রাস বাহিনীরে ফোন করে দিছে, এই মিনটা সবুজা সাগরদের সাগরিয়া আকাশিয়া আইসে মানে গেছে আম খাইতে উঠছে, আমটা তো লই যাওয়ার কই তার দর। আম গাছের ডাল ধরে মগ ডাল ধরে দিয়ে আম ধরতেছে, টান দিছেন না, ফ্যাট খালিয়ে গেছে, গোঁস গেছে খুলি, দাগার মধ্যে লুঙ্গি লটকে, পুরা সোনার বাংলা। ঠিক নেই? দেখেন ফিফড়া নিচ থেকে উঠতেছে, এগুন কামড়াইতেছে না, এগুন আপনাকে বিজি রাখতেছে। নিচে দিয়ে উড়ি আপনার রান আছে, ফাও আছে, অন্ডকোষ আছে, কোনো অন্তি ফিমবে কামড় দিত না। ঠিক এসএমজির আগাড়ার মধ্যে কামড়টা দিল, মাগু আনবেন আপনি এই হাত না আনি আপনি আনছেন এই হাত, গাছেতে পড়ি হাতে সরব। নবীজি বলছে যারা জাকাত দেয় না তাহলে কি তো আগার মধ্যে কি এভাবে কামড় দিছে না। তোরা মনে করো হাসি হাসি, ওই দেখো হাদিসটা কোথায় আছে? তাফসিরে ইবনে জারির 15 খণ্ডের 60 নম্বর পৃষ্ঠা, তাফসিরে ইবনে কাসিরের 5 নম্বর খণ্ডের 36 নম্বর পৃষ্ঠা, যেটা 8 খণ্ড বৈরতে সাফা জিদা, এই আয়াতের ব্যাখ্যায় এই হাদিসটা আছে। সুবহানাল্লাহ বলো। তাহলে সিদ্ধান্ত নাও যাকাত দিবা কিনা? হ্যাঁ, আহা না বিশেষ সঙ্গে কামড় খাইবা? কামড় আসো শুনবানি তোমরা, না শেষ করতাম? হ্যাঁ, তো নবীজি আরো একটা দলের কাজ দিয়ে আসলেন। দেখে যে তাদের জিহবাটা মুআল্লাকাতান আলা সুদুরিহিম, তাদের জিহ্বা এর দিকে, এই বুকের দিকে লটকি রয়েছে। আর সাফাতুল উলিয়া কাল সাতুল কাত গাত্তাত ওয়াজ হা হুম, উপরের দিকে ঠোঁট এই মুখের ডাকিয়ে এলেছে হেলমেটের মতো, এমনি উড়ি, নিচের দিকে ঠোঁট এনে লটকে। আর জিহ্বাটা বুকে দিক নামি দদ্দরায়, ফায়ের নিচে, ফায়ের মধ্যে আশাকাই পড়ে, জিহ্বাতে ফাঁড়া দি তারা পড়ে, চোখ লাল লাল। আয় লোকটির কি বিকট চেহারা, বিভৎস চেহারা, বিভৎস চেহারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রিলের কইল, জিব্রিল এরে এগুন কোন দেশের লোক রে, কোন নবীর উম্মত, তাদেরকে ভয়ঙ্কর চেহারা, এত মোড়া ঠোঁট, নিচের দিকে এটা পড়ে দিছে। এক একটা জাহান্নামীর ফেস কত বড় হইব, এটা তো আমি বলছি আরেক হাদিসে, 144 কিলোমিটার নেই স্কয়ার, আর এতে ঠোঁট হইব প্রায় তোর 27 মাইলের জন্য মোড়া। তো এবার নিচে গেলে কদ্দুর যায়, জিব্রিল এরা কারা? উপরের দিকে ঠোঁট উপরে ঢাকি গেছে, ফেস দেখা যায় না।
জিরবার ঠ্যাঙ্গের নিচে পড়ে। এরা কি কারা? এরা কজুর এটা সাগর দিল, মধ্য সাগর দিল করে কি অন্যায় করছে জিব্রাইল? আহ নবীও, এরা আমনের উম্মতের ভিতরে যে যারা বাবা খাইছে, মদ খাইছে, ইয়াবা খাইছে, এ নেশা করছে, নেশাখোরের শাস্তি আল্লাহ আপনাকে দেখাইল। নেশাখোর আসেনি? তুমি তো ভয় করবা না, তোমার তো ভয় নেই। আমরা বলে যাচ্ছি ভয়ের কথা, তুমি না করলে তুমি মার খাবা, আমাদের করণীয় কিছুই নেই। কারণ আখেরি যুগ এসে গেছে, ওয়াজ মানুষের কলিজাতে আর ঢুকবে না, দেখা যাচ্ছে পরিবেশে, আমি বুঝতে পারতেছি কথা ঠিক কিনা। আর যারা মুমিন মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে, অনলাইনে যারা দেখে ভয় করবে, তারা কোনোদিন এই মদ নেশাজাত দ্রব্য গ্রহণ করবে না। আর এই দুনিয়াতে যারা নেশার দ্রব্য গ্রহণ না করবে, আল্লাহ জাল্লা শানু তাদের জন্য শারাবান তাহুরার ব্যবস্থা তিনি জান্নাতে করে রেখেছেন। বলি সুবহানাল্লাহ। এরপরে জিবরিল আমিন কয়, নবী ও আসেন, আসেন, আসেন জিব্রাইল, কইতে আছো নবী আসেন, আপনারে আরো কিছু জিনিস দেখামু নবী। আল্লাহু আকবার। যাইতে যাইতে এমন একটা জায়গায় গেলেন, কোন জায়গায়? সাইদে কিছু কিছু মানুষের বুতুনহুম কা জিবালিল হায়াত তুরা মিন খারিজি বুতুনহিম বুতুনহুম কা জিবালিল হায়াত। কিছু লোকের কাছে দিয়ে গেলেন জাহান্নামে, পাহাড়ের মতো ফ্যাট, ফ্যাটের ভিতরে যা আছে গ্লাসের মতো ফ্যাট, দূর থেকে দেখা যায়। ফ্যাটের ভিতরে সাপ আর সাপ। নবীজি কয়, জিব্রাইল এই যে সাপে তাকে কলজা খাইয়ালা কামড়াইতেছে, এরা কারারে জিব্রাইল? হুজুর এগুলো হচ্ছে আপনার উম্মত, বাংলাদেশের উম্মত, সারা পৃথিবীর উম্মত, মধ্য সাগর দ্বীপ, যারা কিনা এই সুদ খাইতো, সুদ খাই ফেডো বরণ, মানে হাফ জাহান্নামের হাফ ফেডো বরণ, আপনারা কামড়াইবো। আমরা যেভাবে সুদ ভিত্তিক অর্থনীতি দিই, বাংলাদেশের 40 কোটি লোকের কামড় খাওয়াইছেন, আল্লাহ আপনারা এই কামড় খাওয়াইব। হালাল ব্যবসা বাণিজ্য করে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থেকে দূরে সরে থাকুন। যদি কোন হুজুর আপনারা যেমনি কোন এমনি কি দেশ চলবো নি, সেটা আল্লাহরে ফোন দিয়ে নারি, আল্লাহ দেশ তো সাক্কা ফাংশন হয়ে গেছে দেশের, আমরা কি ইত্যাম? আল্লাহ আপনাদের দেশ চলবো নি প্রশ্ন করবে না, আল্লাহ আপনাকে প্রশ্ন করবে তুমি কতটুকু কোরআন সুন্নাহ মোতাবেক চলেছ, ঠিক কিনা? আল্লাহ জাল্লা শানু কো নবীও, এই রায়পুর মধ্যসাগর থেকে লক্ষ্মীপুরের মানুষ যদি সুদ ছাড়তে না পারে, তাহলে তাদেরকে বলিয়েন ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আমি আল্লাহ এবং আপনার নবীর বিরুদ্ধে যুদ্ধ করে। আল্লাহর লগে যুদ্ধ বাদ দে, ডরে করতিনো থাক, আয় নবীর লগে যুদ্ধ করবি নি, আয় করতিনো কা আয়। নবী জীবনে যুদ্ধ কটা করছে? প্রায় 200টা যুদ্ধ। কোন যুদ্ধে ঠকছেনি? ঠগে ন। এই সুদখোরেরা আল্লাহ এবং নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, তারা এই দুনিয়াতে জিতা তো দূরের কথা, আখেরাতেও জিতবে না। এই দুনিয়াতে শুধু পরাজয় আর পরাজয়। ব্যাংক লোন লই ব্যবসা করে, সিসি লোন লই ব্যবসা করে। তোর এই ব্যবসা করতে কইছে কি? অনেক গার্মেন্টস ব্যবসায়ী ভাইয়েরা শত শত কোটি টাকা লোন করি কত মানুষকে দেউলিয়াপানা করি ছাড়ে। অনেক কিন্তু ঋণ দেখাইয়া বাড়িঘর দিব্যি করতেছে, এই ঋণ হুইজতে মরে, এরপরে ছেলে মেয়েরা এটার মালিক হয়ে যায়, তো নিজে জাহান্নামে যায়, ছেলে মেয়েরে সুখে রাখে। আপনার মায়ের খাইব কি? খবরদার। আজকের মেয়েরাজ রজনী থেকে আমরা শিখে নিলাম, আমরা সুদ খাবো না, কথা ঠিক কিনা? তো নবীজি হুজুর আসেন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের দিকে আসেন। জিবরিল আমিন বলছেন আয়সে আয়সে আয় দে সুম্মা মাজাইতু হানিয়াতান ফাইজানা বিআকওয়ামিন মাশাফিরুম কা মাশাফিরিল লিবিল। কিছু কিছু মানুষের দেখলাম এগুনের ঠোঁট কল্লা উটের মতো, ফাতুফতাহু আলা আফওয়াহিম ওয়া ইউলকামুনা মিন যালিকাল জামরা। এগুনের ফেরেশতারা মুখিটা আক করায়
জাহান্নামের গরম আগুনের হাতর ঢুকাই দেয়। আগুনের হাতর ঢুকাই দিলে ফাঁসাদি এই আগুনের হাতুড়িটা, বড় বড় হাতুড়িটা, হাতের ফাঁসার ছিদ্র 1 ইঞ্চি স্কোয়ার হইলে কত হয়? 1 ইঞ্চি সমান 18 মাইল। এটা তো আমি হাদিস দিয়ে বুঝেছি। হাতের ফাঁসার হেরা কদ্দুর রে? 18 মাইল। এটা বুঝবি কেমনে? ইন্দোনেশিয়া যায় অগ্নেগিরি বামডঙ্গের এই জিয়ান আগুন বার হয়, এটার হেরা 5 কিলোমিটার স্কোয়ার প্রায়। তো হেরে এ আগ করি ধরি পাথর খাওয়ায় ফেরেশতারা জামরে, এই আগুনের পাথর এবার ফাঁসা দি ঠাস এবার মারে, খাওয়ায় কি আগুনের কয়লা, ফাঁসাদি বুলেটের মতো বার হয়। কির মতো বার হয়? নবী কয় জিব্রিল তুই বাইরে ইডি দিয়ে তিনছত কেন? এক জায়গাত এক এক কোবা কবি মারামারি, আর ইডি দিয়ে তিনছত এগুন কে রে? আর কলজা হাঁটি যায় তো ডরাইছি এগুনের ফাঁসা থেকে আগুনের বুলেট বার হয়। কইয়া রাসূলুল্লাহ এরা আপনার মধ্য সাগরদের পুরুষ মহিলা যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালাইছে, সুদী অর্থনীতি, সুদী ব্যাংকে চাকরি টাকরি করছে, চালাইছে, আর কোনো চাকরি টোকাই হয় না, এদের শাস্তিটা আল্লাহ আপনাকে দেখাইল। এবার আপনি যদি আল্লাহরে মানা দিতে পারেন, আল্লাহ কিতা করতে পারতো, কোনো চাকরি হাইন, আল্লাহ মানি নিলে ভাই আমার কোনো জানার দরকার নাই। আমি আপনার প্রিয় ভাই হিসেবে, দায়ীল আল্লাহ হিসেবে আপনাকে বলে দিছি, আপনার মেয়েরে কি আপনি সুদী ব্যাংকে চাকরি করাবেন? সারাদিন 10টা থেকে 4টা পর্যন্ত রায়পুর ব্যাংকে 1 লাখ 1 লাখ 3 লাখ এমনি চায়। হ্যাঁ, এটা মেশিনে গনে নবী নিজে দেখি আসছে কেমন। এটা হচ্ছে কি, এই সুদের কথা তো গেল, এটা হচ্ছে এতিমের মাল যারা ভক্ষণ করে। কার মাল? এতিমের মাল। এতিমের মাল খাইনার লোক আমাদের দেশে আসেনি। এক চেয়ারম্যানের কি ফেসবুকে দেখলাম, সত্য মিথ্যা জানি না, 237 খান বুয়া সিম কার্ড গরিবদের পয়সা গুণ হেমিয়া উড়ে খাইয়া লাগে। কেমনে তাগো গমটি খান, কেমনে তাগো সাইলটি খান, এতিম অসহায় মিসকিন মানুষ, পথকলি পথ শিশু, তারা তাদের রিজিকটা আল্লাহ আপনার হাতে দিছে তাদেরকে পৌঁছাই দেওয়ার জন্য। আর আপনার ঘরে কাঠ করে করে দিয়ে মিছিল লই যায়। আমি আগে মনে করতাম কিরি এত ভদ্র মহিলা লাকসব মিছিলও যায়, কতুরে এত সুন্দর সুন্দর বোরকা হরিয়ে আছে। ও মা খবর লইলাম, কইলাম রে আর বরে, কইলাম এত বেড়ি মিছিল গেল কোনো তুই গেছো রে? না আঙ্গ কাজের মাইয়া গিয়া হইতি না গেছে, নয়তিদের দুষ্ট মাতার গমের কাঠ বন্ধ করিয়ে লাগবো। হৈন নীতি মিছিল দিয়েছে, কি দি হৈন নীতি, এরকম হৈন নীতি আঙ্গ রায়পুর মিছিল দিয়াই না লোক আসিল না রে, এজন্য দাইছে। কত দেউলিয়া হইলে একটা দল হৈন নির্গরে দি মিছিল করেছে, আসিল নি অন্য দেশ। এই যে যেগুন মিছিলের সামনের সাথে বোরকা টোরকা পড়িন না, উম্মা হইলাম তো অমুক আগল নি তমুক আগল নি, কোকার নাম লইলাম রে, কই আগল নি এত কামের লোক। কইলাম তো ইতিতে এত সুন্দর বোরকা লাগাইছে, তো বালাই দেয়া গেছে, মিছিলের শু ডাউনটা তাই গায়েতে যাইতে দেখতে একটা ভালাই লাগছে। আমি মনে করছি বহুত ভদ্র মহিলারা এই দলটা করে। পরে রিপোর্ট নিলাম বেগুন হইনি আর দুস্থ মাতা ইউনিয়নের বোর্ডার সাইল খাই না। কথা ঠিক কিনা? আমাদের নেতাদের শরম নাই তো আসলে। আল্লাহ সর্বাগ্র তাদের শরমটা নিয়ে গেছে। নেতৃত্বের জন্য কি মানুষ এত নিচে নামতে পারে? কেন রে মানুষ মুসলমান এত নিচে চলে যায়? মুসলমানের কাছে সবচেয়ে বড় জিনিস হবে জান্নাত। কি জান্নাত? পাগলে গেছে নির্বাচনে যে গেল্লাই, কি দরকার আঙ্গরে এত কষ্ট দিবে? তোমরা ব্যাগ দলে মিলি, তোমরা পার্সেন্টেজ হিসাব করে কোগা এমপি হয়ে যাও গই, তোমরা দলে দলে আগে ভোট করো, ঠিক নেই? দলে দলে তো কোবাকুবি লাগবে না, দলে দলে তো এক থানা নির্বাচনী এলাকা 8-10 গ্রুপিং, ঠিক কিনা? আমরা চাই যে তোমরা এক গ্রুপিং এই দরকার 7 গ্রুপে কোবাই শহীদ হয়ে যাও, ওই যে গ্রুপ টিকবে সেই গ্রুপ এমপি হয়ে অটো যাও গই, আঙরে কেন্দ্রত লই যাইও না, ঠিক কিনা? তোমরা এভাবে 500-600 লোক এমপি হই দেশখান চালাও গই, আঙ্গর দরকার নাই ভোট কেন্দ্র যাইবে। আর
আডা ফানা চাই ভোট কেন্দ্র থেকে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নাযহাবা ইলাল ভোট কেন্দ্র। ফজরের পর 7 বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার পড়ি এটা পড়বি। আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন, আল্লাহুম্মা আজিরনা মিনান নির্বাসন। নির্বাচন মানে কি তা জানেননি? নির্বাচন হইবার হর তারা আঙ্গরে হাম দি ভোট কেন্দ্র নি ফাঁস হই। দুইটার ডরে আমরা আতঙ্কে থাই, এক পুলিশের ডর আর হলো নেতার ডর। পুলিশের দোষ নাই, পুলিশের ঘরে শিখাইতে মার গুলি কর, পুলিশের ঘরে এই অপমান আঙ্গ নেতারা করছে। আসল দোষী কারা? নেতারা। কারা? এই যে ব্যানার, আগের ব্যানারের মাপ প্রায় ফুট ঠিক আছে, আসেনি? আগেও 3 ফুট বাই 3 ফুট, এখনো ব্যানারের মাপ 3 ফুট বাই, শুধু কল্লা ফালতেছে। কি ফালতেছে? সবুজা, সাগরিয়া, আকাশিয়া, এইভাবে দি এগুলো দেখলে ডরায়। এই নির্বাচনের পর এগুলোর ডরে আমরা দেশ ছাড়ন লাগবো, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহ 3য় মহাবিশ্বযুদ্ধ যেহেতু চলে আসতেছে, আমাদের কাছে যে ছায়া রাখছেন ডক্টর ইউনূস, আল্লাহ ছায়ার বরকতে ওনারা আরো হায়াত দেন। আর নির্বাচনের দরকার নেই, তারা ব্যাকে মিলি দেশখান চালাক, আমরা যাইতাম না নির্বাচনে। ফাঁস তো করে না, জোর করি করে, আমরা কোনো করাই না। যে ফাঁসা মোড়া হয় হেতেরে এসকেবেটার দিও নামান জানা, ক্ষমতা চাইলে নামান জানি, নামান যায় না। কত সে আনা আগে জাতীয় নির্বাচন চায়, আগে ডাকসু নির্বাচন দাও, সে কে হাস করে কত চাই, আগে ইউনিয়ন নির্বাচন দাও, আডা আঙ্গ প্রিয় নেতা বাছনি করিল, ঠিক কিনা? টার্গেট হইল জাতীয় নির্বাচন দিয়ে 8টি সব দমকায় জোর করে লইছে বই, ঠিক কিনা? এই গাঁত দলের সবুজা, সাগরিকা, আকাশ, চুপ বেড়া, তুই আবার দাস করে, আবার তার দলে তোর দোষগে তুই চাঁদা খাইবো 1 কোটি করি চেয়ারম্যান নমিনেশন বেচবো, ঠিক কিনা? এই সমস্ত প্রতারণা বাংলার মানুষ প্রতিহত করবে, কথা ঠিক কিনা? এই এতিমদের মাল যারা খায় তাদের ফাঁসাতে কি বার হয়? কি এর বুলেট? আগুনের বুলেট। একটা বুলেট কত? রাইফেলের নলা যত বড়, কেমন? এটা অনুসারে তো বুলেট, ঠিক কিনা? তাহলে ফাঁসার ছিদ্র গুজ্জতার আমি 1 ইঞ্চি হিসাব করছি। ওই নবীজিতে বলছেন কি, দারসুল কাফেরে আও নাবুল কাফেরে মিসলু উহুদিন ওয়া গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন। আমি সেখান থেকে হিসাব করছি 1 ইঞ্চি সমান 18 মাইল, 3টা উহুদ পাহাড়। ওই দাঁতের তুন আমি হিসাব করছি। তাহলে গুজ্জতার কত মোড়া? 18 মাইল স্কয়ার। কত মাইল? যারা এই এতিম মেসকিনের গম খাইছে, চাইল খাইছে, টিয়া খাইছে, এই মনে করবি যে এতের ফাঁসা তো 18 মাইল স্কয়ারে খালি হাসর মাঠে বোমা মারে। এরকম সিটিং মুসলমান আমাদের এই দেশে নাই রে। এতের দিকে চাইলে আফসারি বাইরে হাদিস, নবীর হাদিসটা কল্পনা করবি, যারা গম চুরিতে ধরা খাইব, বুঝতি চুরি করে গমটি বেশি লেব, মনে করবি যে তার ফাঁসা দিয়ে কি বার বোমা বার কি বার। যারা থাকো মাল খাইবা এতিমের গো সাবধান। আবার চেয়ারম্যান মেম্বার ছাড়া পৃথিবীর আরো কিছু চাচা যেটা আছে মধ্যসাগর দিয়ে, যারা এতিম বাতিজার জমি দখল করছে, আসেনি? এতিম বাতিজার জমি তো নিছে, এতিমের মাঠারও দৌড়াইছে, কত আর বাইজে তো মরে গেছে, তুই এনে থাকতে তুই বারবার যাও, ঠিক কিনা? অথচ বেডিগারে বিয়ে করি হাতে রাখতে হইতো, হাতের বোধ জ্বালাও, বাতিজার কোনো আডা হালিও, ইতিরি হিডি দৌড়াও, ঠিক কিনা? অথচ তার স্বামী থাকতে সে রাজার মতো ছিল, রানীর মতো ছিল। এবার এতিমেরা যখন বড় হয়, কত রাব্বা ফ্রান্স যাইবার সময় তো 1 কোটি টাকা ঋণ করছে। বাতিজারা কয়, আঙ্কেল রায়পুর বাস স্ট্যান্ডের জায়গা তো জোনাকি কাউন্টার আঙ্গ আসিল, আব্বা তো কই গেছে? তোর আব্বা কইছে? আব্বা করস সাতনা ভাঙিয়ে লইম বান্দির হুত কন্যাই, এটি সব আডা করছি, কলজা শেষ করি। তোর আব্বা যা করি গেছে, তোর মারা যাচ্ছে দৌড়াইছি, তোরও দৌড়াইও। এরকম সিটিং চাচা যারা আমাদের রায়পুর লক্ষ্মীপুর নাই রে। এরকম চাচা যারা যারা এতিম বাতিজার গো মাল খায়, তাগো ফাঁসা দিয়া কি ঠাস, তাগো ফাঁসা দিয়া ঠাস,
বাইর মতো ক তাদের ফাঁসা দিয়া খাস একটা বুলেটের পরিধি কত 18 মাইল কত মাইল আর তো কবি আয় খারাপ কথা কইছি এটা আমি ঠোঁট মাপছি চুল মাপছি চোখ মাপছি নালা মাপছি মেশিন নালা কত লম্বা এই 1 ফুট সমান এই জাহান্নামে 1 ফুট হইব কত প্রায় 324 মাইল এই 324 মাইল মোড়াইব এত ঠ্যাঙ্গের সামড়াই রইব গিলাসু জিলদি সালাসু মাসিরাতিন 3 দিনের পথ মানে 48 মাইল পুরুত্ব হইব এত নালা এই 48 মাইল নালাটার মধ্যে হ্যামারটা কত বড় লাগবে কত মোড়া হ্যামার দিয়ে 48 মাইলের পিক আপ দিব কথা ঠিক কিনা ব্যথার ফ্রিকুয়েন্সি ডলরোমিটার দিয়ে তার ব্যথাটা মাপলে কত কোটি 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 ডেল হবে তার ব্যথার তীব্রতা ঠিক নেই বুড়ি গায়ে নালার মধ্যে যদি লাড়ির বাড়ি খায় বেহুশ হয়ে যাইব খাইব নি বেহুশ তো হইব বুড়ি গা নালার থিকনেস চামড়া কদ্দুর অল্প না তাহলে 48 মাইল চামড়াটা দি এত মোড়া করি চামড়াটা দি যদি আবার বাড়িটা দেয় আতুরাটা কত মোড়া লাগবে তোরা তো মনে করছ হাসির ওয়াজ জাগো হরিষের বেহারাম তারা জানে রে আইদে কত কষ্ট কত কান্দে আইদে বই এবার তোর ফাঁসাদি যদি 18 মাইল এই স্কোয়ারে বেশ দিয়ে একটা আগুনের এই গুলি বার হয় শুধু বার অজ্ঞইত না শুধু বার হইতে থাকবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নবীজি বলতেছেন ওইসা আমার কথা ন আরে তোরা তো কইতে আসত মনে হয় কইতেছি ওই যে সুম্মা ইয়াকরুজু খারাজা ইয়াকরুজু মিন আসাফিলিহি ইয়াকরুজু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মোজার সিগা হ্যাঁ এইভাবে চলমান বর্তমান ভবিষ্যৎ একসাথে শুধু এ ফাঁসাদি হাতের বুলেট অজ্ঞা বার হয়ে শেষ হইতো না শুধু বার হইতেছে আইতে ঠেটে ঠেটে ঠেস নিছি তুই তো মনে করছ আমি তোরে আশাই বেলা কইছি ওই যে কিতা এসএমজির গুলি AK-47 কোনটা আছে না সুইচ একটা 3 দিনের মেশিন গানের গুলি খালি বার হইতে থাকে এটা শেষ হওয়ার যুদ্ধ আর তো দম হয়ে গেছে হাতের ফাঁসার দম হইতো না কি নবী কি মিশা কথা কয়নি কথা কয় না নবী কি মিশা কথা কয়নি তুই এটা চাইস এ তাফসির ইবনে কাসির ৫ম খণ্ড ৩৬ নম্বর পৃষ্ঠারে ভাই তুই কদ্দুর এটা হরেই লইস আর কথা যদি বল আরে বান্ধি রাইস তবে আমরা এসব ওয়াজ করি গ্রাম একটা কোবাকুবি লাগান সম্মানিত বাংলাদেশের বহির্বিশ্বের আমার বাংলা ভাষাভাষী ভাই বোনেরা এতিমের মাল খাইয়েন না বুঝাই দিবেন আল্লাহ আপনি আমাদেরকে সেভ করেন আল্লাহ আপনি আমাদেরকে এতিমের মাল খাওয়া থেকে সেভ করেন পড়ি আমিন এই 22 প্রকারের ভিতরে কইছি হবে 3 প্রকার 8টি এত হরি নিবি কিছু প্রশ্ন আছে